আমরা যদি কেউ আল্লাহর কাছে চলে যাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি থেকে আপনারা এক চুলে মরবেন না ইনশাআল্লাহ। ভারতের তাবেদার, ভারতের দাস বলতে আমরা দিব না। আমরা কোন মার্কিন প্রোপাগান্ডা বাংলাদেশে চলতে দেব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বাংলাদেশে তার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কোন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা নিলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আধিপত্যবাদ আর এক জিনিস। সুতরাং কোন রাষ্ট্র যদি আমাদের প্রতি আধিপত্যবাদ কায়েম করতে চায়, সে ভারত হোক, সে আমেরিকা হোক, আমরা কাউকে পরোয়া করি না। এই জমিনের এক চুল পরিমাণ জায়গাও আমরা কোন আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দিব না। শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছেন, দাসত্বই যেই জমিনে নিশ্চয় নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা সেই লড়াইকে আমাদের জীবন ধারণের জন্য উপযোগী করে নিয়েছি। ভাইয়েরা, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথাই বলে যাব, এই জমিনে যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের সার্বভৌমত্ব নাই, এই জমিনের স্বাধীনতা নাই। শহীদ ওসমান হাদিকে হত্যার পরে আরো দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই খুন কারা করেছে, এই খুনের পিছনে কারা রয়েছে, সবাইকে বের করে সম্ভব হয়েছে, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারে সম্ভব হয় নাই। এইটা আমরা মানি না। অবশ্যই যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে তারা এখন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা এখন সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ক্ষমতায় রয়েছে, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে। হয় আমাদেরকে মেরে ফেলেন, নয়তো শহীদ ওসমান হাদির হত্যার বিচার করেন। আমরা বেঁচে থাকলে আপনাদেরকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে পারতে হবে। অপশন দুইটা আপনাদের এখন পছন্দ, আপনারা কোন অপশন বেছে নেবেন? প্রিয় ভাইয়েরা, এখানে অনেকেই আছেন, আপনাদেরকে একটা আছে অনুরোধ করে যাই, বিভিন্ন সময়ে আমাদের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের অপরিচিত লোকজন, যাদেরকে দেখলে মনে হয় যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবী থেকে চলে যাওয়া আল্লাহর কাছে হাজিরা দিতে আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমাদের জীবনের শাহাদাত লিখে থাকে, সেই শাহাদাতের তাওয়ান্না আমাদের ভিতরে আছে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমরা যদি কেউ আল্লাহর কাছে চলে যাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি থেকে আপনারা এক চুলে মরবেন না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি কোনদিন তার নিজের সন্তানের জন্য একবারের জন্য বলে না যে আমার এই সন্তানকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আজাদির জন্য ওকে দরকার নাই, ওকে আমি ঘরে বসে রাখবো। বলছে সে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে বাংলাদেশের জন্য, যাতে তার সন্তানকে আস্তে আস্তে করে গড়ে তোলা হয়। আমরা শহীদ ওসমান হাদির ভাই, আপনারা শহীদ ওসমান হাদির ভাই বোন, আপনারা জীবিত থাকতে যাবে শহীদ ওসমান হাদি কেসকে এই রাষ্ট্র কোনদিন মিস্টিরিয়াস কেস বানাইতে না পারে, সেই দায়িত্ব আপনাদের আমাদের সকলের। ইনশাআল্লাহ বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন। আপনারা পারবেন না আসতে ভাই? ইনশাআল্লাহ বাংলার এই জমিনকে সকল ধরনের আধিপত্যবাদ মুক্ত না করা পর্যন্ত, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কাঠামো না করা পর্যন্ত, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত না করা পর্যন্ত, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সৎ এবং যোগ্য লোকদেরকে বসানো না পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।